শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আর কয়েক ঘন্টা পরেই শুভ নববর্ষের সূচনা হবে এবং শুভ নববর্ষের সূচনা আগাম শুভেচ্ছা জানিয়ে এবং প্রণাম জানিয়ে এই ভিডিও আপনাদের সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করে মানুষের জীবনে নতুন বছর মানুষের সুরক্ষা এবং স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক মজবুত সকল কল্যাণ কামনা করে সকলকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। সকলের জীবন মানবিকতার নিয়ে মানুষ এগিয়ে যাবে এই আশীর্বাদ ভালোবাসা আশীর্বাদ করে সকলকে জানাই গৈরিক অভিনন্দন। এবং আজকে একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে শ্রীমদ্ ভাগবত গীতায় বলে লেখা আছে ছেলে তার মাকে ধর্ষণ করবে। তাই এর বিরুদ্ধে সনাতনী হিন্দু সমাজ গর্জে ওঠে, তার প্রতিবাদ জানানো একান্ত কাম্য বলে আমি মনে করি। আর অসীম সরকার যে কথাগুলো বলেছে, তিনি বলছে তার কাছে সেই প্রমাণপত্র আছে, তারপরেও তার বিরুদ্ধে আদালতে কেস হয়েছে, সে আদালতে বিচারের বিষয়। অসীমবাবুকে যেভাবে এবং হুমকি বিভিন্ন মৌলবাদীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে সনাতনীদের রাস্তায় নামা এবং এর প্রতিরোধ করা আমি একান্ত মনে করি। বাংলাদেশে দীপদাসকে আমরা হয়তো বাংলাদেশে দীপদাসকে যে ঘটনা এবং জ্যান্ত গাছের সঙ্গে বেঁধে টানিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া, সেইটা নিয়ে আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের মুর্শিদাবাদের যে ঘটনা, হাজারে হাজারে হিন্দু ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল এবং হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের যেভাবে খুন করা হয়েছে, হিন্দুদের সম্পত্তি লুটেছে মৌলবাদী সংগঠন, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিন্তু কোনো সোচ্চার হয়নি। তাই হিন্দুদের বলবো, আপনারা রাস্তায় নামুন এর বিরুদ্ধে। তা না হলে আগামী দিন কিন্তু পশ্চিমবাংলাতে হিন্দুদের থাকা খুব কঠিন হয়ে যাবে। তাই হিন্দুরা যেই হোক না কেন, মুচি, দাস, মহাশ্য, কায়াত, ঘোষ, মেথুর, পাহাড়ি, আদিবাসী হিন্দু যারা আছেন, তারা সবাই হিন্দুর ভাই এবং হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কার দক্ষর সঙ্গে দক্ষ ভাগ করে নেওয়া, এটাই আমাদের হিন্দু সমাজের সবথেকে একতা এবং সংগঠিত হওয়ার একটি রাস্তা বলে আমি মনে করি। তাই সকল মানুষ হিন্দুরা সংগঠিত হন, না হলে আগামী দিন কিন্তু আপনাদের কী উপায় হবে আর আমাদের আগামী প্রজন্মের কী উপায় হবে সেটা তো বুঝতেই পারছেন। কারণ বাংলাদেশ পাকিস্তান মুসলিম রাষ্ট্র বলে সেখানে হিন্দুরা থাকতে পারছে না, এবং ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছে বলে সেখান থেকে একের পর এক চলে আসতে হচ্ছে। তাই বেশি কথা না বলে এইখানে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।